মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। নতুন করে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপসাগরীয় অঞ্চল। এবার বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ড্রোন বহর ধ্বংস করার দাবি করেছে ইরান। আর যুক্তরাষ্ট্র বলছে হরমুজে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরানের সামরিক সক্ষমতার উপর ব্যাপক হামলা চালিয়েছে তারা। দুই পক্ষের পাল্টাপাল্টি এই অভিযানে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে থাকা মার্কিন বাহিনীর ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং একটি P-8 নজরদারি বিমানের হ্যাঙ্গারে সফলভাবে হামলা চালিয়েছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। একই সঙ্গে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতেও বিধ্বংসী ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, উপকূলীয় রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ছোট যুদ্ধ জাহাজ সহ ডজন কয়েক সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী মার্কিন হামলায় ইরানের মাহশাহর এলাকার একটি পাম্পিং স্টেশনে অন্তত একজন নিহত এবং 4 জন আহত হয়েছেন। এছাড়াও হরমোজগান, সিস্তান বেলুচিস্তান ও আরও কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের এই নতুন হামলা গত কয়েক মাসের সব কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং হরমুজ প্রণালীতে আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।